এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আরে তোরা যতটা খারাপ ভাবিস ততটা খারাপ নয় মামা মামি। আমার মা বাবা চলে যাওয়ার পর ওরা আমাকে আশ্রয় দিয়েছে, এত বড় করেছে, কেন খারাপ বলিস রে ওদের? এই আমরা না সব জানি, তোকে অত গুণগান গাইতে হবে না। এই বাড়িটা না তোর বাবা মায়ের, ওদের এখানে না থাকতে দিলে আশ্রমে থাকতে হতো এতদিনে। তোর সাথে এমন ব্যবহার করে যেন ওরাই এই বাড়ির মালিক মালকিন, আর তুইও সেই সব সহ্য করিস। আচ্ছা ওর না আজকে বিয়ে, যা তুই গিয়ে রেডি হ। ভালো করে সাজা যাতে ওর হবু স্বামী চোখ না ফেরাতে পারে। কই দেখি। বাবা ছেলেকে তো একদম রাজপুত্রর মতো দেখতে, একদম রাজকুমার। রাজা রানীর মতো সংসার হবে তোদের। এই তোর শ্বশুর বাড়ির লোকজন কেমন জানিস তো? না হলে তোর অবস্থা খারাপ। অবস্থা খারাপ হবে কেন? ওই বাড়ির সবাই দেখবি আমাকে কত ভালোবাসবে। শ্বশুর বাড়িতে অনেক লোকজন থাকলে তো সবার ভালোবাসা পাওয়া যায়। টাকা পয়সা সুখ শান্তি একজন স্ত্রী তো বাড়িতে নিয়ে আসে। একে অপরের পাশে থাকা যায়, একে অপরের সাথে মনের কথা ভাগ করা যায়, সুখ দুঃখ ভাগ করা যায়। শ্বশুর বাড়িতে অনেক আত্মীয় থাকলে তো ভালোই হয়। আমি জানি আমি মনের মতো পরিবার পাবো। তুই যেমনটা বলছিস তেমনটা কিন্তু আমি দেখছি না। ঠিক বলেছিস। তোর বাবা মার জিনিসগুলো পেয়েছিস তো? না না, সেটা ওর মামা মামি রেখে দিয়েছে। কি? এই শোন, তোর ছেলের সাথে পরিচয় আছে তো? ও কি সামনাসামনি দেখেছে ওকে? আমার দেখার দরকার নেই, আমি জানি সে খুব ভালোই হবে। দেখ, আশা করা ভালো, কিন্তু সেটা অতিরিক্ত নয়। ছেলেটা কেমন, সে কি করে সেগুলো তুই জানলি না, আর তুই বিয়েতে রাজি হয়ে গেলি। আরে আগে ভালো করে বিয়েটা তো হয়ে যাক। সুস্থভাবে একবার আমাদের বিয়েটা সম্পন্ন হয়ে যাক, তারপর ভালো করে সংসার করব, মা বাবা হব। বাবা এখনো ছেলের মুখই দেখেনি, তার আগেই আমাদের গৌরী ম্যাডাম সংসার পেতে ফেলেছে। আচ্ছা শোন, কটা সন্তান আশা করছিস? একটা, দুটো, নাকি পুরো ক্রিকেট টিম? যা তা বলিস তোরা। এই কি বলছিস কি তুই? বাড়ির লোক তো শুনে ফেলবে। তো বলবো না তো কি করব? ও তো স্বপ্নে পুরো সংসার সাজিয়ে ফেলেছে। চল আমরা গিয়ে ছেলেকে দেখে আসি। চল চল চল। আরে আরে শোন না শোভা, দাঁড়া। শোভা, রেশমা। হ্যাঁ গো, পুরো টাকা দিয়েছে তো? পাটিল কোনোদিন কথার খেলাপ করে না। কি হলো কি? মনে হচ্ছে তোমাদের মধ্যে আমাকে নিয়ে একটু অবিশ্বাস তৈরি হয়েছে। না না জামাই বাবা, আমাদের আপনার উপর পুরো ভরসা আছে। না না, টাকা কম পড়লে বিয়েতে আবার গন্ডগোল হবে না, আমাদের যাতে কোনো লোকসান না হয় সেটাই বলছিলাম। কে ঠিক বলছি তো? একদম ঠিক, একদম ঠিক। এক বান্ডিল যদি কম থাকে তাহলে আমি আরো এক্সট্রা 5 বান্ডিল দেব, কিন্তু একটা শর্ত আছে, এই বিয়েতে যেন কোনো রকম গন্ডগোল না হয়। না না, আর কোনো গন্ডগোল হবে না। জামাই বাবা, গৌরী
যেন আবার এসব কথা জানতে না পারে। বিয়েটা একবার হয়ে যাক, তারপর ওর কিচ্ছু করার থাকবে না। তারপর ওকে নিয়ে মনের আনন্দে সংসার করো। কি গো, ঠিক বলছি তো? একদম ঠিক। আরে জামাই বাবা, তুমি যত টাকা দিয়েছো আমাদের, তাতে মেয়ে তোমারই হয়ে গেছে ভাবো। টাকা পয়সা তো সব পেয়ে গেলেন, এবার আমার বিয়েটাতে মন দিন। আরে বিয়েতে মন দিচ্ছি তো। চিন্তা করো না জামাই বাবা, গৌরীর সাথে তোমার বিয়ে হবেই হবে, কেউ আটকাতে পারবে না। আসলে ওর বিয়েটা আগে হয়ে যাক, তারপরে বাড়ি থেকে লোকজন সব চলে যাক, তারপর বাদ বাকি ব্যবস্থা তুমি দেখে নিও। এটাও আমাকেই দেখতে হবে? এরকম করো না, করো না। আমি সব বই বিক্রি করে দেব, কথা দিচ্ছি। এই, আরে কে রে? কাল্লুর সাথে শত্রুতা করছে? হ্যাঁ, দাঁড়িয়ে মুখ কি দেখছিস? যা গিয়ে ধর ওকে, যা ধর গিয়ে। তুই এখানে দাঁড়িয়ে থাকবি? আরে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? চুপ চুপ। তুই কি পাগল হয়ে গেছিস? তুই ওখান থেকে এখানে আমায় নিয়ে এলি কেন? আরে তুই তো ওদের কাছে ফেঁসে গেছিলিস রে। তুই ফেঁসে গেছিস, আমি ফাঁসিনি। কাল্লু শেঠ খুব ভয়ানক লোক, ও আমাদের খুঁজে বের করবেই। ওর সাথে শত্রুতা করা ঠিক নয়, ওকে এখানে সবাই ভয় পায়। কেন? আমরা পুলিশের কাছে গিয়ে কমপ্লেইন করব? ওইসব করে কোনো লাভ হবে না। তোর মাথা খারাপ হয়ে গেছে। একবার যদি আমাদের খুঁজে পায় না, একদম শেষ করে দেবে। আমি এখান থেকে যাচ্ছি। মিনি, মিনি দাঁড়া। মিনি, মিনি, আরে ওদের কাছে যাস না, তোর ক্ষতি করে দেবে। মিনি, বারবার যেতে বারণ করলাম, তাও চলে গেল। এই শহরে আইন বলে কি কিচ্ছু নেই? মিনি, 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 আমাকে ভাবে একা ছেড়ে দিয়ে যাস না। মিনি দাঁড়া না। মিনি, তুই স্বপ্নের রাজকুমার দেখেছিলিস না? যা ওর কাছে চলে যা, আমার পিছনে আসিস না, না হলে আমি বিপদে পড়ে যাব। তুই যা না এখান থেকে, আমি হাত জোড় করছি, তুই যা না। তোকে বলছি না এখান থেকে চলে যা। আরে যা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওরে বাবা রে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই যে শুনছেন, খুব লেগেছে নাকি আপনার? শুনছেন?
হয়েছে রে? আরে শুনুন না, উঠুন না, শুনছেন? আরে চোখ খুলুন না। জল। এই যে একটু জলটা খান না, ভালো লাগবে। শুনুন, জলটা খান। এই যাস না ওর কাছে, বিপদে পড়বি। এই চল এখান থেকে, চল, এখানে দাঁড়াস না। এই চল তাড়াতাড়ি, চল চল চল। আমি ওনাকে এভাবে ছেড়ে দিয়ে চলে যেতে পারবো না, আমাদের জন্যই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আরে তোর কি যায় আসে বলতো? ও ঠিক করে গাড়ি চালায়নি, তাই এরকম হয়েছে। আরে শুনুন না, আরে আপনি একটু উঠুন না, আরে চোখ খুলুন, আরে উঠুন না। আরে চল। ওম নমঃ শিবায়। কেন বাবা আমার সঙ্গে এরকম হয়? বিয়ে করবো বলে এত সুন্দর করে সাজলাম, কত স্বপ্ন দেখলাম, আর সেই স্বপ্নটা আবার ভেঙেও গেল। আমার সাথে সবসময় কেন এরকম হয় বলতো? কিন্তু এখন আমি কি করব? একা একা আমি কোথায় যাব? শিবায়। হে প্রভু, কাল রাতে যে মানুষটার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই মানুষটাকে তুমি সাবধানে বাড়ি ফিরিয়ে দিও। যদি খেতে হয় একটু অল্প করে খাস, অন্তত স্মেলটা যেন না থাকে। খা। টিকিটা খোলা আছে কিন্তু। হ্যাঁ, কি বললি? কিন্তু আমি তো বন্ধ করে এসেছিলাম। আরে ওই যে ওদিকে দেখ, গাড়ির ডিকিতে লুকিয়ে রয়েছে ওরা। আরে গাড়ির ডিকিতে করে পালাচ্ছে ওরা। আরে ধর ওদের, চল। দাঁড়া বলছে। আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া। চল। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো দাদা? না না, কোনো অসুবিধা হয়নি। আপনাদের নাম আর পদবি বলার সাথে সাথে সকলেই অ্যাড্রেসটা বলে দিয়েছে, তাই না গো? হ্যাঁ গো। আপনি দেখছি ঠিক আমারই মতো। আমি হলাম রুদ্র কাকা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আর উনি আপনার স্ত্রী। নমস্কার। নমস্কার দাদা, এই হলো আমাদের বাড়ির আরেক ছেলে সুমিত, আর তার বউ শ্বেতা। কি গো? নমস্কার। নমস্কার। আসলে ওর এখন অফিসের একটা মিটিং চলছে তো, তাই ও মোবাইলে একটু ব্যস্ত আছে।
এত লোকজনের মধ্যে আমাকে নিয়ে বেশি কথা বলার কোনো প্রয়োজন তোমার নেই। আমি কিন্তু তোমাকে এখনো বউ হিসেবে মানি না। এই যে ম্যাডাম, তোমার জন্য আজ স্পেশাল চা। সো চিপ। ও হ্যালো, তোমাকে এটাও বলেনি যে আমি চা খাই না, শুধুমাত্র কফি খাই, আর সেটাও আমার পছন্দের স্পেসিফিক ব্র্যান্ডের। ওকে, তাহলে চা আনতে কে বললো? আমি। হ্যাঁ, ও হলো আমাদের বাড়ির আরেক ছেলে মোহিত। নমস্কার। ও কি করে? আমি বিজনেস করি। বিজনেস করেও, মাল্টিপল বিজনেস করে শুধু লসেই রান করে গেছে। একদম এক্সপার্ট ও, তাই না? আর ও হলো মোহিতের বউ সোহা। হ্যালো, নমস্কার। রুদ্রর কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। ওইরম ছেলে লাখে একটা মেলে, সবাইকে খুব ভালোবাসে। এই বাড়িতে সবাইকে ও খুব ভালোবাসে। আসলে ও হচ্ছে খুব মুডি ছেলে। তোমায় তো সেই কবে থেকে কথা বলতে বলছি, এখনো সেটা বলে উঠতে পারোনি। যাও গিয়ে বলো। হ্যাঁ, আজকেও সুযোগটা হাতছাড়া করবে। আমি রেবতী। রুদ্রর মা। বায়োলজিক্যাল মাদার। বেশিরভাগ মানুষই একটা ভুলই করে থাকে, ভাবে এরাই বুঝি রুদ্রর আপনজন, সব সময় ওর ভালো চায়। কিন্তু সেটা ঠিক নয়। রুদ্রর আসল মা আমি। আমি রুদ্র দিদা, আর ওর হলাম মা মনোরমা। নমস্কার, আমি হলাম বাসুদেব কর্মকার। আমার স্ত্রী শারদা, আর ও আমার মেয়ে প্রিয়া। কি করো তুমি? আমি হলাম পোস্টাল ক্লার্ক। 20-25 টাকা সাধারণ একটা চাকরি? না না, 30,000। আর এই যে আমার মেয়ে এই প্রিয়া, এমএ করেছে। আচ্ছা চন্দ। হ্যাঁ বলুন। এই মাসে তুই মাইনে পেয়েছিস তো? হ্যাঁ। কত পেয়েছিস? 35,000 টাকা। যা। আমাদের বাড়ির সার্ভেন্টের মাইনেও তোমার থেকে বেশি। রেবতী, আমাকে বলতে দাও। তুমি রুদ্রর ভালো চাইলেও ভুলে যেও না যে রুদ্রর মা কিন্তু আমি। রুদ্রর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে কিন্তু আমি দেব না। রাস্তা থেকে যে কোনো একজনকে ধরে এনে আমার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ভেবে তুমি ঠিক করোনি। রেবতী, কি সব বলছো তুমি? মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এই কথাগুলো বলতে তোমার একটু মুখে আটকাচ্ছে না? এই কথাগুলো বলতে তো তোমরাই বাধ্য করছো। যেরকম হাই সোসাইটিতে আমি চলাফেরা করি, সেখানে রুদ্রর সাথে এই মেয়েটাকে মানাবে? খারাপ লাগছে তো আমার কথাগুলো? রুদ্রর ভালোর জন্যই তো আমরা এরকম একজনকে দেখেছি। বাড়ির বউ হিসেবে তো আমরা তার ক্লাস দেখবো না, তার স্বভাবটাই তো দেখবো, তাই না? আর আমার দৃঢ় বিশ্বাস যে রুদ্র এরকমই একজন বউ চায়। এটা তোমার মত, আমার নয়। আমি আমার রুদ্রর সঙ্গে কিন্তু টপ কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়েরই বিয়ে দেব। রুদ্রকে দেখাশোনা করার ভার তোমাদের দিয়েছি বলে রাস্তা থেকে যে কোনো মেয়েকে ধরে এনে তার সাথে বিয়ে দিতে চাইলে সে রুদ্রর যোগ্য হয় না। আর এই যে তুমি, আমার কথা শুনলে তোমাকে একটা অফার দিতে পারি। তুমি যদি চাও আমাদের বাড়িতে কাজ করতে পারো। আমাদের কাজের লোক প্রয়োজন। যা স্যালারি চাও সেটাই আমি দেব। ব্যাস, অনেক হয়েছে। অনেক অপমান করেছেন আপনারা।
না, আমি আসলে ভেবেছিলাম আপনারা ভদ্রলোক, কিন্তু আপনারা এতটা অভদ্র সেটা আমি বুঝতে পারিনি। এই চলো। শুনুন দাদা, একটু ওয়েট করুন, রুদ্র এক্ষুনি চলে আসবে। একবার দেখা তো করে যান ওর সঙ্গে। আপনার ছেলে আপনার কাছে রাখুন। এরকম অভদ্র বাড়িতে আমি আমার মেয়ে বিয়ে দেব না, একটা অভদ্র পরিবার। এই চলো। চন্দু, ডিকির জিনিসগুলো বের করে রাখ। একটু না ভালোভাবে ঢোক ভাই, মেয়ের বাড়ির লোক যেন তোকে দেখে একেবারে পছন্দ করে ফেলে। এই নামিস না, ওরা চলে তো যাক। যা হয় সেটা ভালোর জন্য হয়। ভালো হয়েছে এই বাড়িতে মেয়ের সম্বন্ধ হয়নি। হ্যাঁ। ছেলের মায়ের কথার যা ধরন, যা চালচলন, ঠিক করেছো তুমি। বাদ দাও তো মা, তুই চিন্তা করিস না, খুব ভালো একটা ছেলের সাথে বিয়ে দেবো। ওরা আমাদের কি ভেবেছে বলো দেখি। বাইরে কোথায় গেছিলিস বলতো? এই বাইরে অনেক কুকুর আছে, আমরা গেলেই কামড়ে দেবে। ওরা যা কাজকর্ম করতে বলছে তাতে রাজি হয়ে যাও। আমাদের এই কাজটার তো খুব দরকার, তাই না? কি? বাইরের ওই কুকুরগুলো এইভাবে হাত পায়ে কামড়ে দেবে। আমরা এখানে থেকেই কাজ করব। কি মিষ্টি মেয়ে। কে ও? একটু মনে হচ্ছে ভয় পেয়ে আছে, তাই না? না না, বাইরের কুকুরগুলো না খুব ভয়ানক। মা, বাইরে যাবো না, কুকুরগুলো খুব ভয়ানক। আমরা এখানেই থাকবো। চন্দু, একটু জল এনে দেন এর ওকে। হ্যাঁ, নিয়ে আসছে। তোর নাম কি রে মা? গৌরী। তুই কোথায় থাকিস? দূরগ্রাম। বাহ, আর তোর বাড়িতে কে কে আছে? আমাদেরকে খুব মারে। আমার বাবা সব সময় নেশা করে আসে, আমাদের খুব মারে। জল খাবো? এক মিনিট, তোর আবার কবে বিয়ে হলো? আর তোর মেয়েই বা কবে হলো? আর এত বড় হয়ে গেছে। চন্দু, তোর কিচ্ছু মনে থাকে না, সব ভুলে যাস, এত বেশি কথা বলিস না তো। জল খাবো? দে দে, জল দে। মনে হয় তোর সঙ্গে যার বিয়ে হয়েছে সে ভালো মানুষ নয়, তাই না? কিন্তু তোর জিনিসপত্র কোথায় আছে রে? হঠাৎ বাড়িতে একটা বড় বিপদ হয়ে গেল, কোনো কিছুই নিয়ে আসতে পারিনি। বড় বিপদ? বাবা সব সময় নেশা করে আসে তো, আর সব সময় আমাদের বকাবকি করে, মারেও। তাই আমরা পালিয়ে চলে এসেছি। আমাদের থাকার আর কোনো জায়গা নেই, জামা কাপড়ও নেই। কাঁদিস না সোনা। চন্দু, একটা কাজ কর, ওদের একটু ফ্রেশ হয়ে নিতে বল, তারপর খাবার আর জামা কাপড় দিস। যা, খুব ক্লান্ত মনে হচ্ছে তোদের। আগে তোরা চান করে ফ্রেশ হয়ে নে, তারপর কিছু খাস, ঠিক আছে? দেখলি তো কত ভালো আমাদের বড় মা, অনেক বড় মনন আর মন দিয়ে কাজ করিস, কোনো ধরনের কোনো ফাঁকিবাজি
এ বাড়িতে করবি না। চল। ও বাবা, কত সুন্দর বাড়ি! এরকম বাড়ি দেখিনি। অন্তত আমাকে একবার তোর থ্যাঙ্কস বলা উচিত ছিল রে, নইলে অ্যাক্সিডেন্টের আছিলাই কাল রাতে আর তুই আমার বাড়িতে থাকতে পারতিস না। ও সরি সরি সরি, মাই মিস্টেক। রুদ্র পাঠিকার তো আবার কখনো সরি আর থ্যাংক ইউ বলে না, তাই না? অ্যাটিটিউড। আরে কিরে, তোর বিয়েটা ভেঙে গেছে বলে খুব খুশি হয়েছিস না? এত খুশি হওয়ার কোনো কারণ নেই ভাই, কারণ বড় মা রেবতী আন্টি তোকে বিয়ে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আরে ভাই, দুদিন পরেই তোর বিয়ে ফাইনাল হয়ে যাবে। আরে রেবতী আন্টি আসলে পয়সাওয়ালা মেয়ে খুঁজছে, আর বড় মা না সহজ সরল সাধারণ মেয়ে খুঁজছে। একদিকে সংস্কার আর একদিকে টাকা, স্বভাব ভার্সেস প্রপার্টি। তোর কি মত, তুই কোন দিকে যাবি ভাই? দেখ, একদিকে হলো বড় মা যে তোকে ভালো করে বোঝে, আর একদিকে রেবতী আন্টি যে তোর কাঁধে বন্দুক ধরে আছে। সরি সরি, মায়ের সম্বন্ধে এমন বলতে নেই। নেশা করছি আমি, বকবক করছিস তুই। কি? আমার লকেটটা কোথায় গেল? আমি কি করে বলবো? আমার লকেট? আরে আমার কাছে নেই। আরে লকেটটা খুঁজে পাচ্ছি না আমি, কোথায় গেল লকেটটা? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মনে হচ্ছে গাড়ির মধ্যে রয়েছে এখনো। দাঁড়া দাঁড়া, আমি দেখছি আমি দেখছি। যা যা যা, লকেট। কত বড় বাড়ি, তাই না? দেখলি তো কতগুলো মিথ্যে কথা বলে ফেললাম। এটাই তো মিনির ম্যাজিক। এটা কিসের ম্যাজিক? কতগুলো মিথ্যে কথা বলি বাইরে? কালকে আমাদের জন্য একটা মানুষের অত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর আজ এতগুলো ভালো মানুষকে মিথ্যে কথা বললাম। এই কেন রে? কেন এত ভুলভাল বলিস তুই লোকদেরকে? মা, আমি তোর মা হই? এত মিথ্যে কথা কেউ বলে নাকি? মা মানে কি সেটা বুঝিস তুই? উনি তো চলে গেছে এখান থেকে। কাল্লু শেঠ মনে হয় পুলিশ লাগিয়ে দিয়েছে আমাদেরকে খোঁজার জন্যে। Give me some time to think. I'm in the bathroom, look at to me. Give me some time to think. I'm in the bathroom, look at to me. ওগুলো কাঁচা জামা কাপড়। হাট! কাঁচা জামা কাপড়ের উপরে টাওয়াল রাখতে নেই। কে রে তুই? এ মোটা মোটা ভুড়িয়ালা মোটা, এ ভুড়িয়ালা মোটা, দাঁত fogla, foglu কোটাকার foglu। এই হাসছিস কেন? আর আমার জামা কাপড় পরেছিস কেন? কে দিয়েছে তোকে? তুই এই অবস্থায় ঘুরে বেড়াচ্ছিস কেন? গো যা এখান থেকে, লজ্জা লাগছে আমার। আর আমাকে একদম মোটা বলবি না। মা! এ মোটা মোটা মোটুরা ভুড়িয়ালা মোটু, দাঁত fogla। মিনি, ভাবে রাগাতে নেই কাউকে। কেন ওরকম কথা
কথা বলছিস ওকে? তাহলে ও আমাকে এইসব কথা বললো কেন? এ মোটুরাম, এই ধোয়া কাপড়গুলোর মধ্যে তোর নোংরা টাওয়েলটা কেন রাখলি? যা ওটা নিয়ে গিয়ে ভালো করে কেচে নিয়ে আয়। যা না এখান থেকে। তুই না গেলে আমি যাব কি করে এখান থেকে? হে ভগবান, তুই যা এখান থেকে মোটুরাম। তুই আগে পিছন ঘুরে দাঁড়া। মোটু মোটু মোটুরাম, বুড়ি আলা তাত পগলা মোটুরাম। মা! ও আবার কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে কেন? মিনি, দেখলে মিনির ম্যাজিক কেমন ভাবে পালিয়ে গেল? কেন তুই ভুলভাল কথা বলে বাচ্চাটাকে রাগাচ্ছিলিস? যা চটপট করে জামা কাপড় গুছিয়ে নেই, আমরা অন্য কোথাও যাব। কোথায়? কোথায় মানে? আমরা এখানে লুকিয়েছিলাম শুধুমাত্র কল্লু সেট এই বাড়ির আশেপাশে ঘুরঘুর করছিল বলে। এখন তোরা চলে গেছে এখান থেকে, এবার এখান থেকে আমরাও চলে যাব। কেন? কেন মানেটা কি? আমরা এখানে মিথ্যে কথা বলে ঢুকে পড়েছি। যে মানুষটার অ্যাক্সিডেন্ট হয়েছিল রাত্রেবেলায়, সে মানুষটা এই বাড়িতেই থাকে। যদি একবার সে জানতে পারে না যে আমাদের জন্যই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তাহলে এমনি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। তার থেকে নিজেরা বরং বেরিয়ে যাওয়া ভালো। এসব মিথ্যে কথা বলে কোথাও থাকতে আমার খুব ভয় করে। গরম গরম খাবার খেতে ইচ্ছা করছে আমার। তাড়াতাড়ি কাজগুলো করে নাও না, এভাবে আস্তে আস্তে করলে হবে না। মিসেস পাঠেকর, মিসেস পাঠেকর, সঠিক প্রমাণ ছাড়া তুমি কারো গায়ে হাত তুলতে পারো না। দেশে আইন কানুন বলে একটা জিনিস আছে। তোমার কাছে কি সঠিক কোনো প্রমাণ আছে মিসেস পাঠেকর? রুদ্র, ও তোর ঘর থেকে চুরি করেছে। ওরা পালাবার প্ল্যান করছিল, আমি হাতে নাতে ধরেছি। চুরি করার আগে কি করে দোষী সাব্যস্ত হলো? ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। হাত দেখি। আই আই, তোমার হাতের মুঠোটা খোলো 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 দেখি। দেখেছো? সবাই দেখো তোমরা। দেখো দেখো, তোমরা সবাই নিজের চোখে দেখো। চুরি করে হাতের মুঠোর মধ্যে রেখে দিয়েছিল। লকেট চুরি করেছে, লকেট। আর চুরি করার কিছু খুঁজে পেল না? সামান্য লকেট। চুরি যখন করার ছিল, কিছু এক্সপেন্সিভ একটা চুরি করতো। ও এর থেকে বেশি ক্ষতি হলে তোমার ভালো লাগতো? সো হোয়াট? তাহলে গসিপ করার একটা স্টোরি তো পাওয়া যেত। কিন্তু এই মেয়েটা সব ভেস্তে দিল। ডাম্ব একটা। বললাম তো আমি, আমার রাত্রিবেলা এই সমস্ত কিছু ভালো লাগে না। বুঝেছো আমার কথাটা? আমি তো হাতে নাতে ধরেছি, তাই তো জিনিসটা পাওয়া গেল। নাহলে তোমরা শুধু খুঁজেই বেড়াতে। এই লকেটটা আমি চুরি করিনি। আমি তোমার সাহস কি করে হলো এই লকেটে হাত দেওয়ার? বেরিয়ে যাও।
এই বাড়ির চারপাশে তোমাকে যেন আর না দেখি আমি। আউট! চুরি করিনি। তোমার অ্যাক্সিডেন্টের সময় পেয়েছিলাম, তাই ফেরত দিচ্ছি। তুমি বাড়ির সবাইকে বলো যে কাল তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। বলো, চুপ করে আছো কেন? বলো। আমরা থাকবো না এখানে, চলে যাচ্ছি। রুদ্র, তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল বলিসনি তো? কি করে, কোথায়? তোর কোথাও লাগেনি তো রে সোনা? না গো মা, আমি ঠিক আছি। তোমার আশীর্বাদ তো সবসময় আমার সঙ্গে আছে। তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমি বাঁচতাম কি করে? একটা কথা মনে রাখ, আমি বলে দিচ্ছি, আমাকে সে সবকিছু বলবি তুই। আরে তোর মা এই দেখলি তো ওদের ব্যবহার একদম ভালো না। চোর বলে দিল আমাদেরকে। বলতে দে ওদের, আমরা তো কিচ্ছু করিনি। আমরা তো সৎ, তাই না? আমরা কি চোর নাকি? ওরা বললেই হলো। আরে ছাড় না ওদেরকে, চল আমরা এখান থেকে চলে যাই। আমরা নাকি সোনা গয়না চুরি করেছি, কিছু না জেনে আমাদেরকে দোষারোপ করছে। খুব বাজে, ফালতু ওরা। ফালতু লোকগুলো এসেছে আমাদের কাটকাতে। আমরা কিছু করিনি, বুঝেছে? আমরা ফিরে যাই, আবার আমরা কাজ শুরু করব। আরে চলো না, খুব সমস্যায় পড়বো।